হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রূপা হ্যাপিনেস। তো আজকে আমি একদম দোকানের মতো মুচমুচে পেঁয়াজি রেসিপি শেয়ার করব। দোকানের মতো দুবার করে পেঁয়াজি ভেজে আমি এই রেসিপিটা শেয়ার করব। বেকিং সোডা ছাড়াও এই পেঁয়াজি কীরকম খাস্তা মুচমুচে থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই পেঁয়াজির ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমে দেখো, আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি 6টা থেকে 7টা। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এখানে আমি 6টা থেকে 7টা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা করে বেটে রেখেছিলাম, সেটা সবটাই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু ধনেটা দিলে ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো, এবার আমি এতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ চালের গুঁড়া, আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে চালের গুঁড়া দিতে পারেন, আবার চালের গুঁড়া থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেসন 3 চা চামচ। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার দেখো এখানে মাখানা হয়ে গেছে। এবার আমি একটা প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি এখানে পেঁয়াজিগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছি। খুব টাইট করে গোল করা যাবে না, আলগা হাতে টাইট করতে হবে। এখানে আমার তেল গরম হয়ে আছে। এবার আমি একটা একটা করে সবগুলোই ছেড়ে দেব। একটু 5 মিনিট হাই ফ্লেমে রেখে পেঁয়াজিগুলো এপিট ওপিট করে ভেজে নেব। দেখো, হালকা লাল হয়ে যাওয়ার পরে আমি তুলে নিচ্ছি। সবগুলোই তুলে নিয়েছি। এবার একটা বাটির পেছন দিয়ে এগুলোকে চাপটা করে নেব। এই দেখো কত সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলোই চাপটা করে নেব, যাতে খুন্তি দিয়েই তুলে তেলেতে ছাড়া যায়। এই দেখো, এখানে আমার সবগুলোই গোল গোল করে চাপটানো হয়ে গেছে। এবার আমি একটা খুন্তিতে করে তুলে তেলে ছেড়ে দেব। একই সাথে সবগুলো দেব না, এপিড হয়ে গেলে ওপিড উল্টে দেব। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব একটা একটা করে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আমার চ্যানেলটা এখন আর সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। এখানে ভিডিওটা শেষ